এখানে যেহেতু পদের সংখ্যা কি আমাদের জোড়, এখানে পদের সংখ্যা দেখো জোড়া, মানে n এর মান হচ্ছে আমাদের জোড়, তার পদের সংখ্যা কত হবে? পদের সংখ্যা হবে n প্লাস 1, তার মানে কত হচ্ছে 7। এই পদের সংখ্যা কত হচ্ছে আমাদের 7 পাচ্ছি আমরা, তার পদের সংখ্যা কত 7। যদি 7 ধরা হয় তাহলে 7 এর মধ্যপদ তাহলে কত হবে? অবশ্যই আমাদের কয় নাম্বার পদ হচ্ছে? আমাদের সূত্র হচ্ছে, আমাদের সূত্রটা লিখি, এটা হবে আমাদের মধ্যপদ নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যপদ ইকুয়াল টু n ডিভাইডেড 2 প্লাস 1। এটা কখন হলে? n এর মান যখন জোড় হবে। n এর মান যখন জোড় তখন মধ্যপদ ইকুয়াল টু লিখতে পারি আমরা n ডিভাইডেড 2 প্লাস 1, n ডিভাইডেড 2 প্লাস 1। এটা হচ্ছে আমাদের মধ্যপদ নির্ণয়ের সূত্র হবে। এটা কি আমাদের মধ্যপদ নির্ণয়ের সূত্র? তাহলে n ডিভাইডেড 2 প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যপদ নির্ণয়ের সূত্র আমাদের। তাহলে এখন আমরা আসি মধ্যপদটা কিভাবে বের করব। তাহলে n ডিভাইডেড 2, তাহলে n এর মান কত পাইলাম আমরা? n এর মান এখানে আমাদের কত 6, তাহলে 6 ডিভাইডেড 2 তাহলে কত হচ্ছে? তাহলে 3 প্লাস 1 তাহলে কত হচ্ছে আমাদের 4। তাহলে 4 নাম্বার পদ হচ্ছে আমাদের x বর্ধিত। তাহলে আমাদের যদি বলতো মধ্যপদ কততম, তাহলে কততম পদ? মধ্যপদ। তাহলে কত আমাদের কত? 4 নাম্বার পদ হচ্ছে আমাদের মধ্যপদ হতো। তাহলে কত নাম্বার পদ মধ্যপদ আমাদের হতো? 4 নাম্বার পদ হচ্ছে আমাদের মধ্যপদ। কিন্তু এখন বলছে মধ্যপদের মান কত হবে, তাহলে কিভাবে বের করতে হবে? 4 নাম্বার পদ তাহলে বের করার জন্য কি করতে হবে আমরা? 4 নাম্বার পদ বের করার জন্য আমরা কাজ করতে পারি, আমরা জানি আর এর থেকে এক বেশি হয় তম পদ, তার মানে কি 3 প্লাস 1 তম পদ। আমরা এততম পদ ইকুয়াল টু লিখতে পারি, আমরা কি জানি যে r প্লাস 1 তম পদের সূত্র কি ncr। n এর মান কত 6, c এখানে r এর মান কত 3 আর x পাওয়ার n মাইনাস r, তাহলে এই দুটি বিয়োগফল, তাহলে 6 মাইনাস 3 ইনটু এখানে আমাদের কত? আমাদের আর y এর মান কত? -1/2x পাওয়ার হচ্ছে এখানে r এর মান যত হবে তত লিখতে হবে। r এর মান এখানে কত আমাদের? r এর মান হচ্ছে এখানে 3, সেজন্য পাওয়ারটা y এর উপর পাওয়ার 3 দিলাম। এখন আমরা এটার অ্যানসারটা কিভাবে করতে পারি দেখো ভাই, 6 এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। তাহলে 6c তার মানে কি শিফট ভাগ 3, তাহলে কত হচ্ছে আমাদের 20। তাহলে 63 মানে হচ্ছে কত হচ্ছে 30 ইনটু x পাওয়ার কত হচ্ছে আমাদের 6 মানে 3। এখানে মাইনাসের উপর কিউব মানে অবশ্যই কি সেটা কি হয়ে যাবে? মাইনাস হবে। মাইনাসের উপর কিউব মানে সেটা জানি কি মাইনাস, এর মাইনাসটাকে লিখলাম। আর এখানে 1 ডিভাইড বাই 2 এর উপরে কিউব মানে কত হবে? 8x কিউব। তাহলে কত হচ্ছে আমাদের 8x কিউব। তাহলে এখানে 4 দ্বারা কাটলে 4 দুগুণে 8, 4 পাঁচে 20, আর এখানে x কিউব কাটা যাচ্ছে, মানে কি -5/2, -5/2। তাহলে অ্যানসারটা কত হচ্ছে আমাদের খ, তাহলে -5/2। এখানে